এসআইআর বুথ লেভেল এজেন্ট অর্থাৎ বিএলএ নিয়োগের নিয়মে বড়সড় পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। 2023 সালের বিএলএ গাইডলাইনে বদল আনা হয়েছে। এবার থেকে পোলিং স্টেশনের বদলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের ভোটার হলেই তিনি বিএলএ হতে পারবেন বলে জানিয়েছে। নিয়োগ নীতির পরিবর্তন নিয়ে জানিয়ে ক্ষুব্ধ তৃণমূল। শাসক দলের মতে বিজেপির ইশারাতেই এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। যেহেতু বিজেপি তাদের সেই পার্টিকুলার বুথ থেকে কোনো তাদের বিএলএ দিতে পারছে না, অধিকাংশ 75%, তাই ইলেকশন কমিশন বিজেপিকে খুশি করার জন্য বিজেপির ফেভারে একটা অর্ডার পাস করেছে। আমরা যে বারবার বলে আসছি যে ইলেকশন কমিশন বিজেপির কথাই চলছে, বিজেপি যা বলছে তাই করছে, বিজেপির যা অসুবিধা হচ্ছে সেগুলো দেখছে, অন্য কারো দেখছে না, এবং সেটা আজকে প্রমাণিত। স্বচ্ছতা আনতে বিএলএ নিয়োগ নীতির পরিবর্তনের দাবি প্রথম করেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তৃণমূল সাংসদের ক্ষোভ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি রাজ্য বিজেপি। শাসক দল বিজেপি এবং শুভেন্দু ফোবিয়াতে ভুগছে বলে দাবি করা হয়েছে। কল্যাণবাবু এই মুহূর্তে বিজেপি এবং শুভেন্দু অধিকারী ফোবিয়াতে ভুগছে, ওনার ট্রিটমেন্ট দরকার। উনি মাঝে মাঝে পাহাড়ে যাবেন এবং যে ভারতীয় সেনাদেরকে গালিগালাজ করেন তাদের সাথে ছবি তুলে আসবেন, তাহলে থেরাপিটা কাজ করবে। বেশ কিছুদিন হয়ে গেল থেরাপিটা আবার হয়ে গেছে, মানে লঘু হয়ে গেছে। এদিকে ভোটারদের বাড়িতে এসআইআর ফর্ম বিলি 3 দিন বাড়িয়ে 14 নভেম্বর পর্যন্ত করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার পর্যন্ত 6,56,00,000 এনুমারেশন ফর্ম বিলি হয়েছে। এখনো পর্যন্ত সবচেয়ে বেশি ফর্ম বিলি হয়েছে পূর্ব বর্ধমানে 97%, সবচেয়ে কম 66% কলকাতা উত্তর বিধানসভা কেন্দ্রে। নিউজ টাইম।